আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ। শুভ সকাল। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। অনেকদিন ফেসবুক পেজ এবং ইউটিউবে কথা বলতে পারিনি। অসুস্থ, গলা ব্যথা, জ্বর, সর্দি, দেন পারিপার্শ্বিক অবস্থার জন্য বন্ধ ছিল। ক্লাসও ঠিকমতো দিতে পারিনি। আজকে একটু সুস্থ ভাব। আজকে একটি বিষয় নিয়ে অনেক আগেই আলোচনা করতাম। সেই বিষয়টি হচ্ছে গত 14 নভেম্বর থেকে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে। সেখানে 2015 সালের চীনের বেইজিং থেকে যে জলবায়ু সম্মেলন শুরু হয়েছিল, সেই সম্মেলনের COP29 জাতিসংঘ কর্তৃক এই সম্মেলনের আয়োজন করা হয়। তো যে কথাটি বলার জন্য আজকে কথা বলা, সেটা হচ্ছে কার্বন নিঃসরণ। আপনারা সবাই জানেন বিশ্বের জলবায়ুর পরিবর্তন হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে এবং পৃথিবী দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের জন্যই জাতিসংঘ প্রতি বছরই জলবায়ু সম্মেলন আয়োজন করে থাকে। যারা মুরল বিশ্বের, যারা পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে, যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, যেমন চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপের উন্নত রাষ্ট্রগুলো, তারাই কিন্তু এইবারের জলবায়ু পরিবর্তন বয়কট করেছে। বয়কট বলতে যেমন চিন্তা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি সম্মেলনে যোগ দেননি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেননি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেননি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যোগ দেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তো যারা কার্বন নিঃসরণ করে, পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী, তারাই এই সম্মেলনে যোগ দেয়নি। তো আমাদের মতো দেশ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কিন্তু আজারবাইজানের রাজধানী বাকুতে যে জলবায়ু সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তিনি যোগ দিয়েছেন। তো সবচেয়ে বেশি ক্ষতি তো আমাদেরও হবে। বাংলাদেশ, মালদ্বীপ, সমুদ্রের তীরবর্তী বদ্বীপ নামক খ্যাত রাষ্ট্রগুলোরই তো হবে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের যে জলসীমা তা বৃদ্ধি পাবে, আর আমাদের মতো দেশগুলো তলিয়ে যাবে। তাই আমরা বিশ্ব মোড়লরা এখানে যারা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে, তাপমাত্রা বৃদ্ধি করছে, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারাই যদি না যায়, তাহলে তো এই জলবায়ু সম্মেলন সফলতার মুখ দেখবে বলে আমার মনে হয় না। এই সম্মেলনে যাওয়া আর না যাওয়া, আর হওয়া বা না হওয়ার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। জাতিসংঘ, আগেই বলেছি, মেরুদণ্ডহীন। জাতিসংঘ তেলামাথায় তেল দেয়। জাতিসংঘ যদিও বিশ্ব শান্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, বিশ্ব শান্তি তো প্রতিষ্ঠা করতেই পারেনি, বরঞ্চ তেলামাথায় তেল দেওয়ার একটা সংঘ হিসেবে পৃথিবীর 800 কোটি মানুষের হাস্যরস্যে পরিণত হয়েছে। এই জন্যই আজকে কিছু কথা বললাম। সকলে দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।